যখনই মন খারাপ করে তখনই মনে হয় পাহাড় চাই। যখন মন ভালো লাগে তখনও মনে হয় পাহাড় চাই। এটা নয় যে নদী বা সমুদ্রের প্রতি আমার ভালোবাসাটা কম, কিন্তু পাহাড়ের প্রতি ভালোবাসাটা আমার এতটাই বেশি। যখনই ঘুরতে যেতে ইচ্ছা করে তখন মনে হয় প্রথমে পাহাড় যাই। তাই এবার আমি চললাম পাহাড়ের পথে, পাহাড়ের সৌন্দর্যকে ভালোভাবে উপভোগ করতে, ভালোভাবে ফিল করতে। আগে দেখতে থাকুন। নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বেঙ্গলি রোম্যান্স চ্যানেলে স্বাগতম। আমরা আজকে বুঝতেই পারছেন, থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা কোথায় গেছি। তো আজ আমাদের জার্নি শুরু হচ্ছে সিকিমের উদ্দেশ্যে। ঠিক আছে, চলুন এখন আমরা এই ঘর থেকে বেরোচ্ছি। আমরা রাতের ট্রেন কাঞ্চনকন্যা ধরবো বর্ধমান স্টেশন থেকে। ঠিক আছে, চলুন আপনারা এই জার্নিতে আমাদের সাথে থাকুন। এই চ্যানেলে সমস্ত ব্লগগুলো আসবে, আপনারা একটা একটা করে দেখতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইকও করে দেবেন, আর আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে ফলোও করে নিতে পারেন। লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, চলুন এবার আমরা জার্নি স্টার্ট করব। আমি এখান থেকে দুর্গাপুর স্টেশন যাব, দুর্গাপুর স্টেশন থেকে বর্ধমান স্টেশন দিয়ে রাত্রেবেলায় 10টা 12তে কাঞ্চনকন্যা ধরে আমরা যাব সিকিমের উদ্দেশ্যে। ঠিক আছে, চলুন আগে দেখতে থাকুন ব্লগটা। তো আমরা এখন দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বর্ধমান। চলুন তাহলে আপনারা আমাদের সাথে এই যাত্রায় থাকুন, আগে আগে আপনারা দেখতে থাকুন। দাঁড়াবে তো মনে হয় নাকি? এখানে দাঁড়াবে তো। রাজধানী আমরা এখন বর্ধমান স্টেশনে চলে এসেছি। এবার বর্ধমান স্টেশন থেকে আমরা কাঞ্চনকন্যা ধরে নেক্সট ডেস্টিনেশন আমাদের শিলিগুড়ি স্টেশন। শিলিগুড়ি স্টেশনে পৌঁছে তারপরে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেবো। চলো তাহলে আগে দেখতে থাকো আমরা কোথায় জার্নি করছি, কি করছি, সমস্ত কিছু চ্যানেলে দেওয়া হবে। ও ফ্লোরে ধরবে। গুড মর্নিং বন্ধুগণ, এখন আমরা আছি বর্ষল জংশনে। কাল রাত্রে আমরা কাঞ্চনকন্যা ধরে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। শিলিগুড়িতে আমরা নামবো। এখন আছি বর্ষল জংশনে, আর কিছুক্ষণের মধ্যেই এখন বাজছে 5টা। তো আজকে হলো 26শে মে। আমরা সকালবেলায় এখন বর্ষল জংশনে। আমরা আজকে যাব গ্যাংটক। গ্যাংটক থেকে তারপরে অন্যদিকে প্ল্যান হবে। ঠিক আছে, সকাল সকাল বর্ষল জংশনে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, অন টাইমই আছে। ঠিক আছে,
পেরিয়ে গেলাম। তাহলে বন্ধুগণ, আমরা এখন বাগডোগরা স্টেশনে নেমে গেছি। আমাদের একটু স্লাইটলি প্ল্যানটা চেঞ্জ হয়েছে। শুনছি থেকে এখন শিলিগুড়ি শহরের মধ্যে অনেক জ্যাম লেগে যাচ্ছে। তো সেই জন্য আমাদের যে গাড়ি ড্রাইভার সেই নিজে আমাদেরকে ফোন করে বলল আপনারা বাগডোগরায় নেমে যান, বাগডোগরার থেকে আমরা শিলিগুড়ির জ্যামটা অ্যাভয়েড করে তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠে যেতে পারবো। কোথাও একটু হোটেলে একটু সাইডে হোটেলে কোথাও দাঁড়িয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপরে ওই দিক থেকে একদম সোজা পাহাড়ের উপরে। তো আমরা এখন বাগডোগরা স্টেশন থেকে বেরোচ্ছি। চলুন আগে দেখতে থাকুন। কাঞ্চনকন্যা টাটা বাই বাই। কাঞ্চনকন্যা আমাদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, খুবই দুঃখের ব্যাপার। সে আবার কবে কাঞ্চনকন্যায় চাপবো। টাটা কাঞ্চনকন্যা, টাটা 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 টাটা। এই আমাদের ট্রাভেল পার্টনার, এই যে হ্যাঁ, চলো তাহলে। বাগডোগরা স্টেশনে নেমেই আমাদের যাত্রা শুরু হলো গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা যার প্যাকেজে গেছিলাম সেই আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল বাগডোগরা স্টেশনের বাইরে। আপনাদেরকে আগেই বললাম যে আমরা শিলিগুড়ির জ্যামটা অ্যাভয়েড করার জন্য বাগডোগরা স্টেশনে নেমে গেলাম। তো এবারে এখান থেকে গ্যাংটকের যে ডিস্টেন্স 123 কিলোমিটারের মতো আমাদের যাত্রাপথ শুরু হলো। রাস্তার কথা বলে কি, রাস্তা খুবই সুন্দর বানিয়েছে। রাস্তায় বেশি খারাপ রাস্তা নেই, কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, সেগুলোর মেরামতের কাজও চলছে। বাকি ওভারঅল খুবই হেক্টিক লেস জার্নি হয়েছে। আমাদের বেশিক্ষণ লাগেওনি গ্যাংটক পৌঁছাতে, আর বেশি কষ্টও হয়নি। তো রাস্তাঘাটের কথা বলবো যে রাস্তাঘাটের দিক থেকে খুব ভালো কাজ হয়েছে। আর মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে পড়ে ফ্রেশন আপ হলাম, ব্রেকফাস্ট করলাম, তারপরে আবার আমরা পাহাড়ের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আপনারা এই ভিডিওটা আগে দেখতে থাকুন, পুরো রাস্তারই আমি ভিডিওটা করেছি। আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন যারা পরবর্তীকালে প্ল্যান করছেন গ্যাংটক যাওয়ার বাগডোগরা থেকে, যে কেমন রাস্তাঘাট। তো সেটাও একটা আইডিয়া পেয়ে যাবেন রাস্তাঘাটের ব্যাপারে। বাকি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা করে লাইকও করে দেবেন।
এই পর্বে আপনারা দেখলেন দুর্গাপুর থেকে গ্যাংটকের আমাদের যাত্রা। নেক্সট পর্বে আপনাদেরকে এমজি মার্গ আর গ্যাংটকের সাইট সিইং এর ভিডিও দেখাবো। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, ইনস্টাগ্রামে ফলো করে নিন। ধন্যবাদ সবাইকে।